বর্তমান সময়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের কোল্ড স্টোরের মুখ থেকে অর্থাৎ গেট থেকে যে 22 টাকা কেজি দর হিসাবে আলুর বিক্রির কাজ শুরু করবে সেই বিষয়ে কিন্তু এই অবস্থায় চাষি ভাইদের কন্ডিশন, বাজারের কন্ডিশন বিষয়বস্তুকে প্রাধান্য করে একটি বিশৃঙ্খলাময় পরিস্থিতি অলরেডি কিন্তু বাংলাদেশের সৃষ্টি হচ্ছে। তবে চলুন এই আলু ব্যবসায়িক আলুর দাম সম্পর্কে কী ধরনের মনোপ্রীতি অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ করছে এবং কী ধরনের অবস্থা জানাচ্ছে, বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই। সঙ্গে থাকুন। হিমাগারকে নির্ধারণ করছে সরকার একার পক্ষে সম্ভব নয় বাস্তবায়ন করা। এখানে সবারই সহযোগিতা প্রয়োজন, কেক থেকে শুরু করে আমরা থেকে শুরু করে সবারই সহযোগিতা, সবাই ক্রয় করতে হবে এবং বিক্রয় করতে হবে। 22 টাকা নির্ধারণ করতে মানে কি, ক্রয়ের দরকার আছে, বিক্রয়ের দরকার আছে। আগে ক্রয় করতে হবে, আগে বিক্রয় করতে হবে। আমরা সকলে জানি ক্রয় এবং বিক্রয়ের বিষয়বস্তুকে প্রাধান্য করে যে কোনো ব্যবসা কিন্তু গতিশীল হয়ে থাকে। আর এই অবস্থায় যদি আলুর দাম 22 টাকা কোল্ড স্টোর থেকে বিক্রি করা হয় তবে কিন্তু ব্যবসায়িক ভাইদের আলু কিনতে বিক্রি করতে না বিশ্বাস উঠে যাবে। ক্রয় করতে হবে, বিক্রয় দুটো পাশাপাশি লাগতেছে। তো যদি আমরা কৃষক পর্যায়ে 22 টাকা নির্ধারণ করে কষে গেছি, এটা যদি সরকার, আমার মনে হয় একটু ডিফিকাল্ট হয়েছে। যদি উনি ডিক্লেয়ার করতো কৃষক পর্যায় থেকে 22 টাকা কেজি নির্ধারণ না করে আরত বলতে কি খুচরা পাইকারি 30 টাকা কেজি জনগণকে কিনে খেতে হবে। কৃষক তারা শুধু বিক্রি করে না, ওরাও কিনে খায়। সব কৃষকই তো বিক্রি করে না, গোটা বাংলাদেশ মিলে সব কিছুই কিনে খাবে, বিক্রি করেও খায়। তাহলে ওরা যদি মার্কেট প্লেসে 30 টাকা কেজি কিনে খায় ডিক্লেয়ার থাকতো, তাহলে অবশ্য মার্কেট প্লেসে আরত দ্বারা ওরা কিন্তু 30 টাকা কেজি বিক্রি করতো। তাহলে আমরা এখান থেকে পাঠাতে পারতাম 22 টাকা কেজি বা 21 টাকা কেজি বা 23 টাকা কেজি। তখন কি হতো, ধরেন আজকে আমাদের এখানে 22 টাকা কেজি যদি আমরা ক্রয় করি, 1 টাকা আমাদের খরচ আছে, তাহলে পরে যায় 23 টাকা এবং গাড়ি ভাড়া আছে 1.5 টাকা, তাহলে পরে 24.5 টাকা। একটা বড় একটা আড়তে যায়, ঢাকা যে কোনো একটা কারণ আড়তে যায়, 24.5 টাকা পৌঁছে গেল। ওখান থেকে ওরা 1 টাকা বা 8 আনা বিক্রি করে 25.5 টাকায় বিক্রি করে, এটা খুচরা পাইকারি দোকানদারের কাছে কত বিক্রি করে, 25.5 টাকায়। 25.5 টাকা যখন বিক্রি করে, ওই খুচরা পাইকারি দোকানদার একটা দিনে 10 কেজি আলু বিক্রি করে বা 20 কেজি আলু বিক্রি করে, ওরা অবশ্যই 4-5 টাকা কেজি লাভ করে। ওদের তো 1 টাকা কেজিতে পোষাবে না। তখন একটা ছোট্ট একটা আড়তদার বা ছোট একটা পাইকারি 5 টাকা কেজি লাভ করবেই। তাহলে ওরা 30 টাকা কেজি আলু বিক্রি করতো। তাহলে কি হতো, 30 টাকা কেজি আলু বিক্রি করলে ওদের চাহিদা থাকতো, ভাই 30 টাকা তো খাচ্ছে, জনগণ 30 টাকা খাচ্ছে, সেহেতু ভাই আলু আপনি কিনেন। আমরা তখন এখান থেকে ওই ছোট পাইকারি দোকানদার আবার বড় আড়তদার বলতো, ভাই আলু দেন, আলু চাহিদা বেড়ে গেছে। ওরা আমার অর্ডার দিত, ভাই আপনি 22 টাকা 23 টাকা হলো আলু ক্রয় করে পাঠিয়ে দেন। তাহলে আমরা সুযোগ পেতাম, ভাই ওগুলো যাও, তাহলে আমরা সুযোগ পেতাম 22-23 টাকা কিনতে। কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে হিমাগার গেটে 22 টাকা। হিমাগার গেট হচ্ছে কি, কতিপয় কয়েকজন কৃষক এবং ব্যবসায়ী নিয়ে। কৃষকেরা মনে করতে যে সরকার যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে আমরা আর আলু বিক্রি করবো না, সরকারকে আলু দেবো, সরকারের জন্য সরকারের জন্য বসে আছে। সরকারি কোন লোক এসে আমাদের কাছে নিবে, সেজন্য ওরা বসে আছে। সরকারি কোনো লোককে এখানে এসে ক্রয় করতে আসতেছে, আমরাও তার থেকে ওনারা আসলে আমরাও তো দেবো। আসলে সরকার কি এই আলু কিনবে না নতুন আলু কিনবে? না, সরকার তো এই আলু কিনবে। আর সবচেয়ে বড় কথা, আলু কোন কিনবে কোথায় থেকে? সরকার আরেকটা কথা বলছে, 50,000 মেট্রিক টন, এটা সঠিক? 50,000 মেট্রিক টন ওরা মজুত করবে। 50,000 মেট্রিক টন বলতে আমার জ্ঞান হয়তো বা 8 লাখ 8.5 লাখ বস্তার মতো এবারে, মানে 8,33,000 বস্তার মতো হচ্ছে। 8,33,000 বস্তা যদি সরকার মজুত রাখে, এটা তো দেশেই রাখতেছে, বাইরে পাঠাচ্ছে। আমি যেটা মনে করি, যদি 50,000 মেট্রিক টন সরকার বাইরে কোনো সুসম্পর্ক দেশ গিফট করুক বা কম দামে ভর্তুকিতে বিক্রি করুক, তাতে আমাদের লাভ হতো, যে বাইরে চলে যাচ্ছে ঘাটতি হতো। আর যেহেতু সরকার যেভাবে হোক দেশে রাখবে মজুত করে, ওটা আমার কৃষকের ঘরে পৌঁছুক, ভর্তুকি গরিব দুঃখীর ঘরে পৌঁছুক, যে কোনো কারিগরের ঘরে যাবে। একটা সমস্যা এই জন্যই হচ্ছে বেশি, এবছর উৎপাদন খুবই বেশি। এই কারণে আমাদের আলু একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু বাংলাদেশের এক বা একাধিক চাষি ভাইরা কিন্তু কোল্ড স্টোর থেকে আলু 22 টাকা দর হিসাবে বিক্রি করার জন্য সম্পূর্ণভাবে সরকার মহোদয়ের দিকে তাকিয়ে রয়েছে। সেই রকমভাবে কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি করছে না।
এছাড়া বাংলাদেশ সরকার যে সমস্ত আলুগুলি চাষি ভাইদের কাছ থেকে ক্রয় করবে সেগুলি কিন্তু অলরেডি বাংলাদেশ কোল্ড স্টোরের মধ্যেই রাখবে। আর সেগুলি যদি দেশের বাইরে অতিক্রম করে বাইরে যেত বা ভর্তুকির মাধ্যমে বাইরে পাঠানো হতো, তবে অবশ্যই বাংলাদেশের আলুর দাম এর থেকেও এখন যা রয়েছে তার থেকে কিন্তু বাড়তো। অনেকটাই আলু বিক্রি করে চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইরা টেনশন মুক্ত হতো।